হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুব্রত বর্ধন ফুলমুন ট্যুরিজম থেকে বলছি। আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে কলকাতার বৃহদাকার উদ্যান ইকো পার্কে। তো আপনারা এটা দেখতে থাকুন এবং পুরো উপভোগ করতে থাকুন। কলকাতার খুবই কাছে, একদিনে ঘোরার পক্ষে, সপরিবারে ঘোরার পক্ষে দারুণ জায়গা এই ইকো পার্ক। ইকো পার্কের এটি রাজারহাটে অবস্থিত একটি শহুরে উদ্যান, ভারতের বৃহত্তম উদ্যান। মোট আয়তন 480 একর এবং এর সঙ্গে একটি দ্বীপসহ 104 একর আয়তনের জলাশয়ও আছে। 2012 সালে ডিসেম্বর মাসে এই উদ্যানটি দ্বার উদ্ঘাটন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কটি 3টে অংশে বিভক্ত করা হয়েছে: জলাভূমি, শহরের বনের মতন পরিবেশগত অঞ্চল এবং থিম উদ্যানসমূহ। খোলা স্থান, শহরে বিনোদন পার্কমূলক অনুষ্ঠান। ইকো পার্কের আরও বিভিন্ন উপ অংশ ভাগ করা হয়েছে। পার্কটির মধ্যে বন্য ফুলের ময়দান এবং বাঁশের বাগান, ঘাসের জমি, ক্রান্তীয় গাছের বাগান, বনসাই বাগান, ক্যাকটাস ওয়াক, হ্যালিকোনিয়ান বাগান, একটি প্রজাপতি বাগান এবং একটি অ্যাম্পি থিয়েটার নির্মাণ করা হয়েছে। ইকো পার্ক বা পর্যটন পার্ক, প্রকৃতি তীর্থ পার্ক, এটা খোলার সময় গ্রীষ্মকালের 1 মার্চ থেকে 31 অক্টোবর, মঙ্গলবার থেকে শনিবার দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত, রবিবার ও ছুটির দিন দুপুর 12টা থেকে রাত 8:30 পর্যন্ত। শীতকালে খোলার সময় হচ্ছে 1 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শনিবার দুপুর 12টা থেকে 7:30, রবিবার ও ছুটির দিন বেলা 11টা থেকে রাত 7:30। পার্ক সোমবার বন্ধ থাকে। পার্কে প্রবেশ মূল্য ও টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় 1 ঘন্টা পূর্বে। প্রবেশ মূল্য 30 টাকা। 3 বছর ও তার বেশি বয়সের শিশুদের পূর্ণ টিকিট প্রয়োজন। পার্কিং ফ্রি, 2 চাকার যান 20 টাকা, 4 চাকার যান 50 টাকা আর বাস 80 টাকা 6 ঘন্টার জন্য। সামনেই দেখতে পাচ্ছেন ঘুম স্টেশন থেকে ছেড়ে আসছে টয় ট্রেন। এটি ইকো পার্ক ঘোরানোর ব্যবস্থা করা আছে, দেখতে থাকুন। ইকো পার্কে মোট 6টি গেট আছে, 1 থেকে 6। এখানে 2 নম্বর আর 4 নম্বরে পার্কিং লট জোনে আছে। মোটামুটি 350 গাড়ির মতো এখানে পার্কিং লটে থাকতে পারে। দূরে দেখা যাচ্ছে মাদার্স ওয়াক মিউজিয়াম এবং এখানে বাচ্চাদের খেলার জন্য ট্র্যাম্পোলিনও আছে, আর্চারির রো আছে এবং একটি শিশু উদ্যানও আছে। দুজনে চড়ার মতন সাইকেল নিয়েও ঘুরতে পারেন ভাড়া করে, এবং এখানে আরও ব্যাটারি চালিত গাড়িও দেখা যায় এবং ওটাও ভাড়া নিতে পারেন। এখানে 104 একর জলাশয়ের একটা বিশাল জলাশয় আছে, যেখানে আপনি স্পিড বোট, প্যাডেল বোট, ওয়াক, কায়াকিং, দোতলা মোটর বোটও পাবেন। ইকো পার্কের বিশাল হ্রদের কেন্দ্রে সবুজ সাথী দ্বীপ আছে। এটি 7 একর আয়তনের। এখানে শুধুমাত্র নৌকোর দ্বারা পৌঁছানো যেতে পারে। এটি একটি নির্বাসিত দ্বীপ। এই সবুজ সাথী দ্বীপে একটি আশ্চর্যজনক কাচের ঘর তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে জাপানিজ অরণ্য গার্ডেন বা প্যাগোডা।
জলের মাঝখানে এরকম দুটো ময়ূরের প্রতিকৃতি আছে। এ সোলার ডোম শেপ, সোলার প্যানেল বসাচ্ছে। এটা একটা ঝর্ণার কুয়াশার মতন লাগছে, তাতে ধীরে ধীরে জল পড়ছে ওপর থেকে তৈরি করা। এটা পুরো জলের ফোয়ারার কুয়াশায় ভরে গেছে। সামনে দেখতে পাচ্ছেন মিউজিক্যাল ঝর্ণা। এইটি দেখতে হলে আপনাকে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে।